আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধারাবাহিকভাবে ইংলিশ বিষয়ের উপর সাজেশন দিচ্ছিলাম। আজকে 13 নম্বর সাজেশন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা 116 থেকে আমরা আমাদের আলোচনা শুরু করবো। তো চলো কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করি। সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা একটু নোট করে রাখলে তোমরা উপকৃত হবে। প্রথম প্রশ্নটি কি বলেছে? 116 নম্বর প্রশ্নটি, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য সঠিক শব্দ কোনটি? আচ্ছা, ফাইন। এখানে একটু ব্যাখ্যার ব্যাপার আছে। যে কি ব্যাখ্যার ব্যাপার আছে দেখো। বলেছে হি হ্যাজ ডান, সে করেছে ড্যাশ ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষা সে ড্যাশ করেছে। ভালো কথা। এটা এমনও হতে পারে পরীক্ষা সে ভালো করেছে, আবার পরীক্ষা সে খারাপ করেছে, এটাও মিন করতে পারে। আমাদের অপশনগুলো দেখতে হবে। তো অপশনে প্রথম অপশনটাই বলেছে ব্যাড, মানে খারাপ, সে খারাপ করেছে। তো দেখো, হি হ্যাজ ডান ব্যাড, না এটা হয় না। কেন হয় না? ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ব্যাডটা বসে যদি অ্যাডজেক্টিভ হিসেবে, আমরা ব্যাডটা অ্যাডজেক্টিভ হিসেবে বসাই, তো অ্যাডজেক্টিভ হিসেবে হলে বসলে সেটা একটা নাউনের পূর্বে বসবে। যদি এরকম বলতো যে হি হ্যাজ ডান না বলে যদি বলতো হি হ্যাজ মেড ব্যাড রেজাল্ট, মানে রেজাল্টটা দিত, রেজাল্টকে প্রিমোডিফাই করার জন্য আমরা ব্যাড বসাইতাম, তাহলে ঠিক ছিল। কিন্তু এটা আসলে হয় না। আমাদেরকে মূলত লাগবে একটা অ্যাডভার্ব। কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। যে হি হ্যাজ ডান, এরপর একটা অ্যাডভার্ব লাগবে। তো অ্যাডভার্ব মানে আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। তো ব্যাডের সাথে এলওয়াই দিলে যদি হয় হি হ্যাড ডান ব্যাডলি, হ্যাঁ ব্যাডলি কথাটা আমাদের দরকার ছিল, এটা অ্যান্সার। তাহলে হি হ্যাজ ডান ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় খারাপ করেছে, এই কথাটা ঠিক আছে, কারণ অ্যাডভার্বটা হলো। সি নম্বরটা ইনকারেক্ট কেন? ওটস, ওটস মানে হচ্ছে খারাপ, অধিকতর খারাপ, মানে ব্যাডের কম্পারেটিভ। তো এটাও তো অ্যাডজেক্টিভই হলো, তো অ্যাডজেক্টিভ তো এখানে বসবে না। আচ্ছা, হি হ্যাজ ডান ওয়েল যদি বলতো হি হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সেটা হতো। ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব, সেটা হতো। কিন্তু এখানে বলছে আনওয়েল। তো আনওয়েল কথাটা বসে কখন? কারো শারীরিক অবস্থা বা অসুস্থতা, এটা বোঝানোর জন্য আমরা আনওয়েল কথাটা বসাই। সো এখানে আনওয়েল কথাটাও ইনকারেক্ট হয়ে গেল। সো আমাদের টোটাল কারেক্ট আনসার হচ্ছে ব্যাডলি, অ্যাডভার্ব হিসেবে বসেছে। আচ্ছা, সে পরীক্ষায় খারাপ করেছে, হি হ্যাজ ডান ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, এরপর আসো 117, 117। 117 একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের সূত্র আছে, আমরা জানি। সবাই দেখো, আমি নোটটা লিখে দিয়েছি। আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র নম্বর 21-এ আমরা পড়েছিলাম। আমাদের যারা অনলাইন ব্যাচে আছো, তোমরা অনলাইন ব্যাচে এই ক্লাসগুলো পেয়েছো। তো 21 নম্বর সূত্রে আমরা পড়েছিলাম কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার। আমরা এই পর্যায়ে আলোচনায় 3টি কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তবে কন্ডিশনাল মূলত 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনালটা হচ্ছে একটা চিরন্তন সত্যের কথা, মানে যেখানে সত্য, মানে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। তো এখানে আমি 3টা কন্ডিশনাল নিয়ে আলোচনা করছি। যে ফার্স্ট কন্ডিশনালের ব্যাপারটা কি? প্রথম শর্তটা হচ্ছে ইফ এর পর যদি V1 থাকে, V1 থাকে, ডান পাশে শ্যাল, উইল, ক্যান, মে প্লাস V1 বসে। এটা হচ্ছে প্রথম শর্ত। এটাকে প্রথম শর্ত বা ফার্স্ট কন্ডিশনাল বলা হয়ে থাকে। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে, দ্বিতীয় শর্তটা হচ্ছে ইফ এর পর যদি V2 থাকে, মানে পাস্ট টেন্স থাকে, তাহলে ডান পাশে উড, কুড, শুড, মাইট প্লাস V1 বসে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত বা দ্বিতীয় কন্ডিশনাল। তৃতীয় কন্ডিশনালটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, যেটার শর্তটা হচ্ছে ইফ এর পর হ্যাড প্লাস V3 থাকবে এবং ডান পাশে বসবে উড হ্যাভ বা শুড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস V3। থার্ড কন্ডিশনালের বিকল্প একটা গঠন আছে, সেটা হচ্ছে হ্যাড, মানে ইফ থাকবে না, বাট হ্যাড প্লাস V3 দিয়ে শুরু হবে। তো সেক্ষেত্রে ওই একই কথা, ডান পাশ উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ বা শুড হ্যাভ প্লাস V3। তাহলে 3টি শর্ত আমরা বুঝতে পেরেছি। ইফের প্রথম শর্ত হচ্ছে ইফের পর V1 থাকলে ডান পাশে শ্যাল, উইল, ক্যান, মে। ইফের পর V2 থাকলে ডান পাশে উড, কুড, শুড, মাইট। ইফের পর হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নে যে সঠিক কন্ডিশনালটা খুঁজে বের করতে বলছে, প্রশ্নে কোন কোন কন্ডিশন আছে। আমরা প্রথম কন্ডিশনটা পড়ি। লেখা আছে ইফ ইউ হ্যাড প্লেট, তাহলে হ্যাড প্লাস V3 আছে। ডান পাশে বলছে ইউ উড হ্যাভ ওন, তুমি যদি ভালো খেলতে তুমি উড হ্যাভ প্লাস V3। দেখো তো, হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3, তাহলে উড হ্যাভ প্লাস V3। এখন তো ক্লাব দেওয়া লাগে, এইটাই তো হয়ে গেছে, মানে এইটাই তো শর্ত মিলে গেছে। হ্যাড প্লাস V3, ডান পাশে উড হ্যাভ প্লাস V3। আচ্ছা, এগুলো ভুল কেন? বি নম্বরে ভুল এ কারণে, দেখো ইফ এর পর V2 বলেছে। তো ইফ এর পর V2 বললে উড, কুড, শুড, মাইট প্লাস V1 বসানোর কথা, কিন্তু উড হ্যাভ প্লাস V3 বসাইছে, তো এটা হলো না।
এটা আসলে কন্ডিশনটা মেলে নাই। যেহেতু এইটা মিলছে মানে এ দাগ মিলছে, তাহলে তার সবই তো মানে তোমার ভুল। কেন ভুল সেটা দেখি। ইফ ইউ হ্যাড প্লেড, দেখো হ্যাড প্লাস ভি থ্রি বসে উড প্লাস ভি ওয়ান দিচ্ছে, তো এটা তো হবে না। উড হ্যাভ ওন মানে উড হ্যাভ প্লাস ভি থ্রি বসলেই ঠিক ছিল, যেটা এ নম্বরে ঠিক আছে। ডি নম্বরে দেখো হ্যাড ইউ প্লেড, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি আছে, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি বসানোর কথা, কিন্তু উড হ্যাভ প্লাস ভি থ্রি নাই, এখানে উড প্লাস ভি ওয়ান আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নম্বরটাই আমাদের সঠিক অ্যান্সার, এবং এখানে সঠিক শর্তটি পূরণ হয়েছে। ইফ এর পর হ্যাড প্লাস ভি থ্রি, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো 118 নম্বর প্রশ্ন। এখানে কি চেয়েছে? 118 নম্বর প্রশ্নে আমাদের ন্যারেশন করতে বলেছে। ন্যারেশন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও বলেছি, আমাদের ন্যারেশন করার নিয়ম হচ্ছে প্রথমে বক্তা প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস শ্রোতা প্লাস কমার পরিবর্তন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ভালো কথা। এখানে কি বলছে? আগে বক্তা হি, হি কই? আচ্ছা, হি রিপোর্টিং ভার্ব এক্স, হি সেড টু মি, তাহলে এক্সড, শ্রোতা হচ্ছে মি, কমার পরিবর্তে ইফ, সাবজেক্ট হচ্ছে ইউ থেকে আই, উইল থেকে উড, বাকি অংশ মুভ ইন দা ম্যাটার। 2 নম্বর কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। বাকিগুলো ভুল কেন? এক্সড এর পর টু বসে না, তাই ভুল। হি এক্সড মি টু, টু মুভ না, ইফ দিয়ে করতে হবে, এটা হবে না। হি এক্সড দ্যাট, এক্সড এর পর ইফ বসে, দ্যাট বসে না। তাহলে তোমার ডি নম্বর কারেক্ট অ্যান্সার। দেখতেই পাচ্ছ প্রথমে বক্তা হচ্ছে তোমার হি, রিপোর্টিং ভার্ব এক্স, শ্রোতা মি, কমার পরিবর্তে ইফ, ইউ থেকে আই, সাবজেক্ট তারপরে ভার্ব হচ্ছে উইল থেকে উড, বাকি অংশ মুভ ইন দা ম্যাটার। আশা করি ধরতে পেরেছো তোমাদের ন্যারেশনের সূত্র থেকে। 119 এই প্রশ্নটা আমরা আগেও পড়েছি, আবার আসলো। এর কারণ হচ্ছে দেখো একই প্রশ্ন বারবার দেওয়ার মানে হচ্ছে এটা বারবার পরীক্ষা এসেছে, তার জন্য দেওয়া। হ্যামলেট ইজ রিটেন বাই, হ্যামলেট কে লিখেছেন? হ্যামলেট একটি বিখ্যাত নাটক, এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র হচ্ছে আমাদের সাহিত্যের বস, তো এখান থেকে মোটামুটি পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। আমি বলেছি উইলিয়াম শেক্সপিয়রের 37টি নাটক আছে, 37 প্লেস, 154টি সনেট উনি লিখেছেন। তো তোমাদের অত মুখস্থ করা লাগবে না, তোমরা কমপক্ষে 10টি নাটকের নাম মুখস্থ রাখবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, তারপর হচ্ছে তোমার ধরো ওথেলো, হ্যাঁ, মিডসামার নাইটস ড্রিম, এগুলো আছে, তারপর মার্চেন্ট অফ ভেনিস, এইগুলো যেগুলো মোটামুটি 10 থেকে 10টার মতো মোটামুটি পড়লে এখান থেকে কমন প্রায় অথবা ওই 10টার ভিতর থেকে কেন্দ্র করে দেওয়া হয়ে থাকে সাহিত্যের প্রশ্ন। 120 এটা কি চেয়েছে? এটা চেয়েছে তোমার ওয়ার্ড মিনিং, সিনোনিম চেয়েছে। এক্সটারমিনেট, ধ্বংস করা। এক্সটারমিনেট মানে হচ্ছে ধ্বংস করা, ধ্বংস করা। তো ধ্বংস করা ইংরেজি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অপশন দেখে, ডেস্ট্রয়, ধ্বংস করা। এটা ব্যাখ্যার কিছু নাই, মুখস্থর বিষয়। 121 বিশ্লেষণমূলক প্রশ্ন কি চেয়েছে দেখা যাক। প্রথমে কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স। আচ্ছা, দি নয়েজ অফ দ্য ট্রাফিক। আচ্ছা, ভালো কথা, মানে ট্রাফিকের বা রাস্তা গাড়ির যে দূর মানে শব্দ আর কি, গোলমাল বা শব্দ দূষণ বা শব্দ। ড্যাশ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীকে ড্যাশ করেছিল, ফ্রম হিজ ওয়ার্ক মানে ছাত্রটিকে তার কাজ থেকে বিচ্ছিন্ন করেছিল, বিক্ষিপ্ত করেছিল, অমনোযোগী করে দিয়েছিল। প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, না প্রতিরোধ করা হবে না, প্রতিরোধ করে নাই। অ্যানয়েড বিরক্ত করেছিল, কাজ থেকে বিরক্ত করেছিল না, কাজ থেকে বিচ্ছিন্ন করেছিল, তাহলে এটাও হয় না। ডিস্ট্রাক্ট মানে ভাগ করা, বিভক্ত করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া, তাহলে এটাই অ্যান্সার কারেক্ট। অর্থাৎ ডিস্ট্রাকশন করেছিল বা ডিস্ট্রাক্টেড করেছিল। পরেরটা বলেছে ডিসগাস্টেড, বিরক্ত করা, না সেটাও হয় না। তার মানে ডিস্ট্রাক্ট, বিচ্ছিন্ন করা, তাহলে দি নয়েজ অফ দ্য ট্রাফিক, ট্রাফিকের নয়েজটি ডিস্ট্রাক্টেড দ্য স্টুডেন্ট, ছাত্রটিকে ডিস্ট্রাক্ট করেছিল, বিচ্ছিন্ন করেছিল, ফ্রম হিজ ওয়ার্ক তার কাজ থেকে তাদেরকে তোমার বিচ্ছিন্ন করেছিল, বিক্ষিপ্ত করেছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা একটা অর্থের প্রশ্ন ছিল। তারপর কি বলেছে? 122 মোটরিস্টস ক্যান বি ফাইন্ড, মোটর চালকদেরকে জরিমানা ধরা যেতে পারে,
ফর ড্রাইভিং ড্যাশ মানে কিভাবে গাড়ি চালালে তাদেরকে জরিমানা ধরতে হতে পারে। কিভাবে গাড়ি চালালে? প্রথমটা বলছে রেকলেসলি। রেকলেসলি মানে বেপরোয়া ভাবে। রেকলেসলি মানে কি? বেপরোয়া ভাবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি, কারণ গাড়ি বেপরোয়া ভাবে চালালেই তাকে ফাইন করা উচিত। কি বলছে? রিলায়েবলি মানে নির্ভরযোগ্য ভাবে, এটা হবে না। মার্সিলেসলি মানে হচ্ছে নির্দয় ভাবে, গাড়ি নির্দয় ভাবে কেউ চালায় না, বেপরোয়া ভাবে চালায়। রেস্টলেসলি মানে হচ্ছে ক্লান্তিহীন ভাবে। তো ক্লান্তিহীন ভাবে গাড়ি চালালে সেটা অন্য কথা, কিন্তু কেউ যদি বেপরোয়া ভাবে গাড়ি চালায় তার জন্য তাকে ফাইন ধরা হয়, মানে অতিরিক্ত গতিতে বা কাউকে অনিয়ন্ত্রিত ভাবে ওভারটেক করা, এগুলো। তো এটাই রেকলেসলি, তাহলে এটাই কারেক্ট আনসার। মানে কেন একজন গাড়ির চালককে ফাইন ধরতে হবে, তার কারণ হচ্ছে তাকে রেকলেসলি যদি ড্রাইভ করে তাকে ফাইন ধরতে হবে। 123 আবারও সেম প্রশ্ন, দেখো একই প্রশ্ন বারবার আসতেছে। তো আমি তো মূলত বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট ক্রনোলজিক্যালি সাজাইছি। তো সেই ক্ষেত্রে যখন এটা বারবার প্রশ্ন এসে যায় তার জন্য আসলে এসেছে। তো হ্যামলেট কার লেখা? এটা উইলিয়াম শেক্সপিয়র সাহেবের লেখা। ইংরেজি সাহিত্যের যিনি রাজকুমার, রাজা, মনার্ক বা প্রিন্স যা বলো, ইংরেজি সাহিত্যের বস হচ্ছে যেমন উইলিয়াম শেক্সপিয়র। বাংলা সাহিত্য যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল একটা রাজত্ব আছে, মানে তিনি অনেক লিখেছেন, ঠিক তদ্রুপ ইংরেজি সাহিত্যে বস হচ্ছে কে? উইলিয়াম শেক্সপিয়র। ওনার জায়গাটা সব থেকে বেশি বড় বা সব থেকে বেশি মানে ব্রিলিয়ান্ট বা স্ট্রাইকিং বা ঝলমল করে আর কি। আচ্ছা ফাইন, 114 নম্বর প্রশ্নটা কি বলেছে? 24 নম্বর, দ্য ওয়ার্ড রেডিয়েশন। রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ। বিকিরণ, তো বিকিরণ অর্থ দিয়ে দরকার নাই, এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে কোন পার্টস অফ স্পেস। দেখো পৃথিবীতে যত সনযুক্ত শব্দ আছে, কি আছে মনে রাখো? সন। সেটা SION থাকতে পারে, TION থাকতে পারে, হ্যাঁ। তো সনযুক্ত শব্দ থাকলেই সেটাকে আমরা নাউন বলে থাকি। যেমন ডিসিশন, প্রভিশন, ডিভিশন, হ্যাঁ, তারপরে এক্সামিনেশন, পলিউশন, করাপশন, সন থাকলেই নাউন। তা সেক্ষেত্রে এটা বলার অপেক্ষা রাখে না, রেডিয়েশন একটা নাউন। 125। আচ্ছা, এটা সেই প্রশ্নটা মনে আছে তোমাদের, যে সিকোয়েন্স অফ টেন্স পড়াইছিলাম, 20 নম্বর সূত্র। বিফোর কথাটা রয়েছে, আমরা জানি যে বিফোরের বাম পাশে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, ডান পাশে V2। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে বলেছে মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম, তাহলে এটা V2 রয়েছে। তো ডান পাশে তোমাকে, বাম পাশে তোমাকে হ্যাড প্লাস V3 বসাইতে হবে, হ্যাড প্লাস V3। অপশন দেখো, হ্যাড প্লাস V3 কোথায় আছে? উড বি লিভিং ভুল, হ্যাড বিন লিভিং ভুল, হ্যাড লেফট কারেক্ট আনসার, উড উইল লিভ ভুল। কাজেই হ্যাড প্লাস V3 বসবে। এটা সহজ প্রশ্ন, হ্যাড প্লাস V3 আমাদেরকে কারেক্ট আনসার হিসেবে বসাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে সূত্রগুলো আছে, এরকম করে সূত্র তোমাদেরকে সূত্রভিত্তিক সাজেশন করলে ভালো হয়। আমি এখানে সাজেশন গুলো দিচ্ছি জাস্ট মানে সবগুলো একসাথে দিচ্ছি, বাট তোমরা যদি একটু টপিক ওয়াইজ সূত্র সহকারে পড়ে আলাদা সাজেশন গ্রামাটিক্যাল পড়ো, তাহলে আরো বেশি তোমাদের উপকার হয়। এর জন্য অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া উচিত। তো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করতে চাই। তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও, তাহলে তোমাদের টপিক ওয়াইজ কোর্সটিকে কমপ্লিট করার সুযোগ রয়েছে। তো অনলাইন প্রাইভেট ব্যাচে তোমাদের যে ইগুলো রয়েছে, মানে তথ্যগুলো রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট ব্যাচে। ক্লাস হবে তোমার লাইভে, স্মার্ট বোর্ড দ্বারা, এই যে স্মার্ট বোর্ডে যেভাবে ক্লাস নিচ্ছি সেভাবে লাইভে তোমাদের ক্লাস নেওয়া হবে। তোমাদের যে প্রশ্ন পাবো সেই প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আর 3 নম্বর কথা হচ্ছে লাইভ শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তাই মিস হয়ে গেলে তোমার কোনো টেনশন নেই, তোমার যদি তোমার মতো করে তুমি পরবর্তীতে সেটা দেখে নিতে পারবে। চতুর্থ কথা হচ্ছে মোট লাইভ ক্লাস হবে 30টি, এবং এই 30টি লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ তোমার কোর্সটিকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু সময় অল্প। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংলিশ যে কোর্সটা তুমি যদি একটু খাটো, 30টা ক্লাসের মধ্যে যথেষ্ট। তবে 30টি লাইভ ক্লাস শুধু আমার সূত্র বা সাজেশনস এর উপর, তবে এর সাথে সাথে পরীক্ষা তো থাকবেই, তার মানে ক্লাস কিন্তু আরো বেশি হবে। মানে পরীক্ষা যদি তুমি ধরো, পরীক্ষাগুলো হবে। 5 নম্বর কথা হচ্ছে আমি শুধু ইংরেজি পড়াই, আমি অন্য কোনো সাবজেক্ট পড়াই না। ষষ্ঠত কথা হচ্ছে আমাদের কোর্স ফি 300 টাকা। তোমরা 300 টাকায় 30টি ক্লাসের মধ্যেই তোমরা তোমাদের কোর্স কমপ্লিট করতে পারবে। সাথে তোমাদের পরীক্ষা তো আছেই, পরীক্ষার আগ পর্যন্ত আশা করি তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। আচ্ছা, তো সপ্তাহে আমরা 5 দিন ক্লাস করব, যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি সময়ে। প্রতিদিন রাত 9টায় আমরা ক্লাসগুলো করব। তো তোমরা যারা ভর্তি হতে চাও, ভর্তি কনফার্ম করতে কোর্স ফ্রি সেন্ড মানি করে আমাকে স্ক্রিনশট পাঠাতে পারো, অথবা লাস্ট ডিজিটটা বলতে পারো। আমাদের টাকা পাঠানোর নম্বর হচ্ছে, তোমার বিকাশ নম্বর তুমি দেখতে পাচ্ছ, বা নগদ নম্বর দেখতে পাচ্ছ, রকেট নম্বর দেখতে পাচ্ছ। তো তুমি ভর্তি হওয়ার আগে আমার সাথে একটু যোগাযোগ করে কনফার্ম করো, আবার টাকা পাঠিয়ে তোমরা দিয়ে
মানে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই, আগে একটু আমার সাথে যোগাযোগ করো। তো যোগাযোগ করার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে SMS করো। তারপরে আমি তোমাকে রিপ্লাই দেবো, এবং তুমি তারপরে কনফার্ম হয়ে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে যদি দাও, তো তোমাকে আমি আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে এনরোল করে নিব। এই হচ্ছে আমাদের কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে আসো ছিলে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের প্রতি আন্তরিক অনুরোধ থাকবে, তোমরা প্লিজ এই ক্লাসটিকে একটু যদি লাইভ, মানে এই ক্লাসটিকে যদি একটু শেয়ার করে দাও, তাহলে কৃতজ্ঞ থাকবো। অনেকেই কানেক্টেড হতে পারবে, এবং আমাদের ক্লাসগুলো আরো বেশি প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। আর যারা নতুন আছো, যারা ইউটিউব থেকে দেখছো, তাদেরকে বলবো তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকটাকে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেবো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, এবং তোমাদের অনলাইন এই প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হতে চাও, তারা অতি সত্বর যোগাযোগ করো। তোমাদের ভালো হোক, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, এবং তোমরা তোমাদের প্রত্যাশিত সাবজেক্টে চান্স পাও, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।